আজকের রেসিপি ডিম দিয়ে ফুলকপির তরকারি। এই রেসিপিটা আপনারা যদি না খান কিন্তু খুব মিস করবেন। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর শীতের দিনে এমন ডিম আর ফুলকপির তরকারি মাছ মাংসর স্বাদকেও ভুলিয়ে দেবে। আপনারা গরম ভাতের সাথে একবার জাস্ট পরিবেশন করে দেখবেন। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড। আর যদি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দেব। আমি 4টে ডিম নিয়েছি, নুন মাখিয়ে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার ডিমটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দেব, নেড়ে দেব। এই সময় হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে, দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। আমি ডিমটাকে তুলে নিলাম। আমি মাঝারি সাইজে 2টো আলু কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। আর কিছু কপির ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমার আলুটা কত সুন্দর ভাজা হয়েছে। আলুটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কপিগুলো কেটে রেখেছিলাম, দেখুন দিয়ে দেব। কপিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন আমার ফুলকপিগুলো কত সুন্দর ভাজা হয়েছে। আপনারা তেলের মধ্যে, যে তেলটা ছিল তার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। এবার আমি তুলে নেব। আমি কড়ার মধ্যে তেল দিলাম, সর্ষের তেলই দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ বাটা দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। ওর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম। আবারও ভালো করে নাড়বো। আমার পেঁয়াজ আর আদার গন্ধ চলে গেছে। আমি এখানে রসুন বাটা দিলাম না, আপনারা যদি চান রসুন বাটা দিতে পারেন। আমি ডিমেতে রসুন বাটা খাই না বলে দিলাম না। এবার আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আবারও ভালো করে কষাবো। দেখুন কিছুক্ষণ পর আলুটাকে নেড়ে নিয়েছিলাম। তারপরে একটা মিডিয়াম সাইজের একটা টমেটোকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটোকে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর আমি লবণ দেব। আবারও ভালো করে কষাবো। এখন কষতে কষতে আমার টমেটোটা প্রায় গলে গেছে। এবার ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। আবারও কষাবো। একটু জল দেব। আবারও ভালো করে কষাবো। এবার এর মধ্যে ভেজে রাখা কপিগুলোও দিয়ে দিলাম। আবারও ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর আমি ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। আবারও কষাবো। অল্প একটু জল দেব। আবারও ভালো করে কষাবো। আমার এটা কষাতে প্রায় 12 থেকে 15 মিনিট সময় লেগেছে। আপনারা এইভাবে ভালো করে একটু কষিয়ে নেবেন। এবার আমি এতে জল দিয়ে দেব। আমি জল দিয়েছি, এবার চাপা দিয়ে দেব। জলটা ফুটে উঠলে, আমার জলটা ফুটে গেছে, এবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব। আমি এখানে গোলমরিচ নিয়েছি আর এলাচ নিয়েছি, এটাকে ভেজে তরকারির মধ্যে দিয়ে দেব। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেব। কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আবারও চাপা দিয়ে দেব।
আমি চাপাটা খুলে নেব। এই ভাজা মশলাটাকে দিয়ে দেব, যেটাকে দেখালাম। গোলমরিচ আর এলাচকে গুঁড়িয়ে নিয়েছি, এটাকে দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দিলাম। অল্প একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলাম। আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, কপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। ওতে আমার 10 মিনিট সময় লেগেছে। এই পাশে কষতে 12 থেকে 15 মিনিট সময় লেগেছিল, এই পাশে 10 মিনিট লেগেছে টোটাল টাইম। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে নেবেন, ভালো লাগবে। এই শীতকালে এই ফুলকপি আর ডিমের তরকারি খুব লোভনীয় হয়। দেখুন আমি চিনিটা দিয়েছিলাম, ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব।